আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ২-১টি কথা বলার জন্য আসলাম। সেটি হলো যে আমরা বর্তমান এমন একটি দেশে বাস করতেছি, তার মানে বলার কোনো ভাষা নেই। আসলে কিছু বলার ভাষা নেই কেন? সেটা হলো যে আমাদের দেশে যেমন পুলিশ, আর্মি, র‍্যাব, সেনাবাহিনী, আনসার, বিডিআর মানি সরকারি কর্মকর্তার অভাব নাই। প্রশাসনের লোকের অভাব নাই। কিন্তু আমার একটা জিনিস শুধু জানতে মনে চায় যে এত সরকারি লোক দিয়ে কি হবে? এত মানুষ তা দিয়ে কি হবে বলেন? এত মানুষ দিয়ে কি হবে? যে অন্যায় করতেছে যদি আপনি তাকে প্রতিরোধ করতে না পারেন, তাহলে এত আইনের লোক দিয়ে কি হবে? কি হবে আমাকে একটু বলেন? যে একজন চাঁদা দিতেছে না, তাকে কুপিয়ে ২ ভাইকে কুপিয়ে মেরে ফেলছেন। কারা মারছেন? সন্ত্রাসীরা। কেন মারছেন? চাঁদা চাইছি, চাঁদা দেয় নাই। এজন্য আমি মেরে ফেলছি। এখন ভাই আমার কথা হলো যে একটা গণতান্ত্রিক দেশে এখন আমাদের সরকার হয় যেভাবেই হোক, ডক্টর ইউনূস আমাদের এখন সরকার। ঠিক আছে? তো কথা হলো যে যেহেতু একজন আছেন, কিন্তু যারা প্রশাসনে আছেন, যারা প্রশাসনের দায়িত্বে আছেন তারা কি করতেছেন? তারা কি করেন? যে একজন মানুষ অপরাধ করতেছে, সেই অপরাধের পরে তিনি জেলে যাচ্ছেন, কিছুদিন পরে ছাড়া পাইছেন। আবার সেই একই অপরাধ মানে তার থেকে আরো ভয়ঙ্কর অপরাধ করতেছেন তিনি। তো আমি এই ভিডিওটা যদি কোনো প্রশাসনের লোক দেখে থাকেন বা এই ভিডিওটি যদি কারো কাছে পৌঁছায়, তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে ভাই, দেশে যদি আপনি শান্তি ফিরিয়ে আনতে চান, দেশে যদি আপনি শান্তি ফিরিয়ে আনতে চান, তাহলে সরকার যে থাকবে সে সরাসরি কিন্তু আপনার যারা অন্যায় করবে তাদেরকে আপনি ধরে আনবে না। তাদেরকে ধরার জন্য তো আইনি যে লোক আছে, আইনের যে প্রোটোকল আছে তা তো দিয়েই রাখছেন তিনি। এখন আপনি যদি তাদেরকে না ধরেন, এটার ব্যর্থতা আপনার। এই ব্যর্থতা আপনার নিজের। এই ব্যর্থতা যে সরকার থাকবে তার না। কারণ সে তো দিয়ে রাখছেন, আইন দিয়ে রাখছেন। যে অপরাধ করতেছে সরাসরি আমি তাকে যেয়ে ধরে আনতে পারবো না। কিন্তু হ্যাঁ, এখানে সরকারি কর্মকর্তা, সরকারি প্রোটোকল আছে তাদেরকে তারা ধরে আনবে। আমার প্রশ্ন হলো এই যে মনে করেন নরসিংদীতে ২ টা ভাইকে কুপিয়ে হত্যা করলো, কুপিয়ে হত্যা করলো। এখন আপনি এখানে কি বলবেন বলেন? এখানে আপনি কি বলবেন বলেন? তো এখনো এই বাংলাদেশে এত আর্মি, এত সেনাবাহিনী, এত কিছু থাকার পরেও তারা এখনো কেন অ্যারেস্ট হলো না? বলেন। এখনো কেন অ্যারেস্ট হলো না? এদেরকে দ্রুত অ্যারেস্ট করুন। আর না এদেশে সরকার যেই আসুক এই গণহত্যা অব্যাহত থাকবে। এই গণহত্যা অব্যাহত থাকবে। তাই এখনই দমন করুন। যদি দমন করতে না পারেন তাহলে বাংলাদেশের মানে পরবর্তী সময় কঠিন এক বিপদ অপেক্ষা করতেছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন।